করোনা থামায় পেছাতে পারে এইচএসসি পরীক্ষা। বিশ্বের অন্তত 170টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস। বাংলাদেশে এখন পর্যন্ত 14 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, মারা গেছে একজন। এই ভাইরাসের সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে এমন আশঙ্কা রয়েছে। ফলে আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমান পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক স্থগিত হয়েছে, তবে পরীক্ষা পেছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা পেছানো হবে কিনা তা আরও এক সপ্তাহ পর পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করোনা ভাইরাস আতঙ্কে পরীক্ষা আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে তিনি জানান। এইচএসসি পরীক্ষার বিষয়ে এর আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছিলেন, আমরা এখনই এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কাছাকাছি সময় নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পরপর সিট প্ল্যান করা হবে বলে তিনি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছানো ও কেন্দ্র প্রস্তুত সহ সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করা পর্যন্ত পুরো প্রক্রিয়ার সাথে কয়েক লাখ কর্মকর্তা শিক্ষক জড়িত। তার সঙ্গে সারা দেশে 1 লাখের বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় বসার কথা রয়েছে। পরীক্ষা আয়োজন নিয়ে কর্মকর্তা শিক্ষকদের সভা করতে সমবেত হতে হয়। এতে করে একে অপরের সংস্পর্শে এসে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা তো রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে কোচিং সেন্টারগুলোও। একাধিক অভিভাবক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজের পাশাপাশি কোচিং ও প্রাইভেট নির্ভর সহপাঠীদের সঙ্গেও শেয়ারিং করে পড়াশোনা করে। সরকার শিক্ষার্থীদের বাসায় থাকতে বলছে, এখন তারা কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে? তারা এমন কথা বলছেন, একটি ক্লাসে 30-40 জন শিক্ষার্থীকে পাঠদান করানো হয়, আর পরীক্ষার হলে অন্তত 70 থেকে 80 জনকে এক রুমে বসানো হয়। পরীক্ষার কক্ষে শিক্ষক প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষও ভিড় করেন। পরীক্ষার্থীদের নিজ কলেজ থেকে দূরের কলেজ পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত করা হয়। এসব কারণে করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করার দাবি জানিয়েছেন তারা। সূত্র জানিয়েছেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারাও আতঙ্কে আছেন। সরকার সমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা কেন্দ্রে সচিব সভা ডাকা হলেও তা স্থগিত করা হয়। আগামী 1 এপ্রিল বাংলা আবাসিক প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। 4 মে পর্যন্ত তৃতীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর 5 মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে 13 মে পর্যন্ত চলার কথা রয়েছে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি যে পরীক্ষা পিছাবে কি নাই পিছাবে, তাই কোনোরকম গুজবে কান দিবেন না কেউ। যথাযথ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জানি আপডেট নিউজটা আমি আপনাদেরকে সবার আগে দিতে পারি। ধন্যবাদ।